বন্ধুরা এবার থেকে প্রত্যেকের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে কিন্তু ঝড়ের বেগে। তোমাদের যাদের চ্যানেলে এখনো পর্যন্ত 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়নি, তোমরা মাত্র 3 থেকে 7 দিনের মধ্যে তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূরণ করে ফেলতে পারবে, তাও ইজিলি ভাবে। কিন্তু তোমাদেরকে যদি আমি এখন দেখাই, আমার এখানে দেখো, আমার এই চ্যানেলটার মধ্যে লাস্ট 28 দিনের সাবস্ক্রাইবার 4600। বাট তোমাকে যদি আমি এখন দেখাই, এখানটায় ক্লিক করে আমার লাস্ট 7 দিনে কত হয়েছে। লাস্ট 7 দিনে আমার সাবস্ক্রাইবার বেড়েছে 1375 লাস্ট 7 দিনে। বাট আমি এখানে যদি তোমাদেরকে বলি আমার চ্যানেলে গতকাল কত সাবস্ক্রাইবার এলো, দেখো 383 সাবস্ক্রাইবার এসছে মাত্র একদিনে। দেখতে পাচ্ছ 383 সাবস্ক্রাইবার মাত্র একদিনে এসছে 23শে জুন। কেন এলো এত সাবস্ক্রাইবার, আর কি করে আমি নিয়ে এলাম একদিনের মধ্যে এত সাবস্ক্রাইবার? আর এই সমস্ত সাবস্ক্রাইবার তো সব অর্গানিক সাবস্ক্রাইবার, এগুলো তো আমি ওই চিটিংবাজি করে কোনো অ্যাপ্লিকেশন থেকে বা কোনো ওয়েবসাইট থেকে বাড়াইনি। তোমরা 1000 সাবস্ক্রাইবার পূরণ করার জন্য বা চ্যানেলের সাবস্ক্রাইবার পূরণ করার জন্য কি না করছো, তবুও তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসছে না। বাট আমার চ্যানেলে এত সাবস্ক্রাইবার কেন বাড়ছে? তারপরে তোমাদেরকে যদি দেখাই, পরশু দিন দেখো 227, দেখো 21 তারিখে 195, এখানে দেখো 20 তারিখে 183, 19 তারিখে 151, এখানে একদম কমে গেছিল 100-র নিচে। বিগত 6 মাসও আমার 100-র নিচে নামেনি, সেখানে 100-র নিচে নেমেছে। তারপরে দেখো এখানটাতে 147। এত কম হয়ে যাওয়ার পরেও আমি আমার চ্যানেলে একদিনের মধ্যে এত সাবস্ক্রাইব বাড়িয়ে ফেললাম কিভাবে, তাও অর্গ্যানিকভাবে। যদি এই মেথডটা তোমরাও অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমাদের চ্যানেলও কিন্তু গ্রো করবে। তোমাদের যাদের নতুন চ্যানেল, তোমাদেরকে আমি এমন একটা মেথড বলবো, সেই মেথডটা অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু মাত্র 7 দিনের মধ্যেই 1000 সাবস্ক্রাইব পূরণ করে ফেলতে পারবে, বা চ্যানেলে যত সাবস্ক্রাইব বাকি রয়েছে সেই বাকিটা পূরণ করে ফেলতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো আমি তোমাদেরকে যদি একটু দেখাই, আমি যে ভিডিওগুলো আপলোড করি আমার ভিডিও থেকে কেমন কেমন সাবস্ক্রাইবার চলে আসে। ঠিক আছে, দেখো আমি শর্ট বাই করে মোস্ট ভিউড করে দিলাম, তোমরা তো 1000 সাবস্ক্রাইবার কান্নাকাটি করো। তো দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিই, তাহলে ভালোভাবে বুঝবে। ঠিক আছে, দেখো এখানে আমার ভিডিও এসছে, এই ভিডিওটা আমি ওপেন করলাম। ওপেন করার পর দেখো এই ভিডিওটাকে আমি পুরোপুরি ওপেন করে তোমাদের দেখাচ্ছি। সাবস্ক্রাইবার কত এসছে, 14,500 সাবস্ক্রাইবার এসছে আমার এই একটা মাত্র ভিডিও থেকে। আর তোমরা 1000 সাবস্ক্রাইবার 100টা ভিডিও, 200টা ভিডিও, এমনকি 500টা ভিডিও দিয়েও পূরণ করে পাচ্ছ না, পূরণ করতেই পারছো না সাবস্ক্রাইবার। তারপরে উল্টো পাল্টা কাজ করে পূরণ করছো, যখন চ্যানেলটাকে মনিটাইজে পাঠাচ্ছ চ্যানেল মনিটাইজ হচ্ছে না। ঠিক আছে, আজকে দুটো মেথড তোমাদেরকে দেখিয়ে দেব, তোমাদের যাদের নতুন চ্যানেল সেই দুটো মেথডের মাধ্যমেই কিন্তু তোমার চ্যানেলটা ইজিলি গ্রো হবে এবং চ্যানেলের সাবস্ক্রাইবার আসবে। আমি কিন্তু সেকেন্ড মেথডটা অ্যাপ্লাই করেই কিন্তু এই সাবস্ক্রাইবারটা আমি চ্যানেলে নিয়ে এসেছি। ফার্স্টটা কিন্তু আমার এখন অ্যাপ্লাই করতে হয় না, সেকেন্ডটা অ্যাপ্লাই করলেই কিন্তু হয়ে যায়। তো তোমাদেরকে সেই দুটো মেথডই আজকে দেখাবো। এই দুটো মেথড তোমরা যদি নতুন চ্যানেলে অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু ইজিলি তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে, ডেইলি সাবস্ক্রাইবার আসবে, ডেইলি 100, 150, 200, 300 করে সাবস্ক্রাইবার আসবে। কিভাবে নিয়ে আসবে সেই প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো তোমরা তো একটা চ্যানেলে কাজ করছো বহুদিন হয়ে গেছে, বাট তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ছে না। ভিডিওর ওপরে ভিডিও দিয়ে যাচ্ছ, কিন্তু কোনো রকম কোনো গ্রোথ দেখতে পাচ্ছ না চ্যানেলে সাবস্ক্রাইবার নেই বলে, তাই তো? সাবস্ক্রাইবার এবার আসবে, ঝড়ের বেগে সাবস্ক্রাইবার আসবে। কোনো না কোনো অ্যাপ্লিকেশনে গিয়ে সাবস্ক্রাইবার বাড়াতে হবে না, কোনো ওয়েবসাইটে গিয়ে বা কোনো ডিলারের মাধ্যমে টাকা দিয়ে সাবস্ক্রাইবার কিনতে হবে না, বা সাবও করতে হবে না। ইজিলি আসবে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার। কিভাবে জানো? প্রথম মেথডটা দেখাচ্ছি, ভালোভাবে লক্ষ্য করবে এবং বুঝবে। ঠিক আছে, দেখো আমি এখন চলে যাচ্ছি ইউটিউবে। তো ইউটিউবে আমি চলে গেলাম। তো ইউটিউবে আসার পরে তুমি কি করবে, তুমি চেষ্টা করবে যে তুমি কোন ক্যাটাগরিতে কাজ করছো। তুমি কুকিং ভিডিও করছো, তুমি গেমিং করছো, বা তুমি ব্লগ করছো, বা তুমি কি করছো, এন্টারটেনমেন্ট করছো। তুমি যেই ক্যাটাগরিতে কাজ করছো সেই ক্যাটাগরির একটা দুটো টাইটেল নিয়ে সার্চ করবে ভিডিও। তো যেমন ধরো আমি এখানটাতে লিখবো চিকেন বিরিয়ানি রেসিপি ইন বেঙ্গলি, লিখলাম, লিখে সার্চ করলাম। দেখো এখানে কিন্তু প্রচুর ভিডিও তোমার সামনে কিন্তু চলে আসবে। তো আসার পরে এখানটায় দেখো একটা ছোট চ্যানেল হয়তো এটা। তো প্রথম যে ভিডিওটা এসছে এটাতে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে দেখো এতে কত সাবস্ক্রাইবার রয়েছে, মাত্র 925টা সাবস্ক্রাইবার রয়েছে। তার মানে এই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবারের নিড রয়েছে। তো এখন তোমায় কি করতে হবে, সিম্পল এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এখান থেকে।
ঠিক আছে, করে দিলে ভিডিওটা একবার লাইকও করে দিলে। ওকে, তারপরে তোমরা সরাসরি কমেন্ট সেকশনের মধ্যে চলে যাবে। তো কমেন্ট সেকশনের মধ্যে যাওয়ার পরে এখানটায় দেখো যে কমেন্টগুলো এসছে, এরা কারা কমেন্ট করেছে, কি এই ক্যাটাগরির যারা ক্রিয়েটার তারাই কমেন্ট করেছে না অন্য ক্যাটাগরি করেছে। যখনই দেখবে তোমরা এখানটাতে এই ক্যাটাগরিরই এসছে এখানটাতে, তো তখন তুমি কিন্তু তার চ্যানেলের মধ্যে প্রবেশ করে যাবে। ঠিক আছে, দেখো এখানটাতে দেখো খুব ভালো ভালো কমেন্ট কিন্তু করেছে, কোনো বাজে কমেন্ট এখানে করেনি। তো এখানে চেষ্টা করবে এখানটায় ক্লিক করে করে দেখো এখানে কি ভিডিও দিচ্ছে, এটা জাস্ট এভাবে তোমরা ওপেন করে করে দেখবে। ঠিক আছে, তো এটা কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়ছে না। তো আবার এখানে চলে যাও, যাওয়ার পরে তুমি দেখো, ঠিক আছে, দেখো এই ক্যাটাগরির কিনা সেটা দেখবে এরকম ভাবে এখানটাতে। ওকে, দেখো এই একটা আমি চলে গেলাম, সরি, এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো এই চলে এলাম। তো এরা এখনো চ্যানেল করেইনি বললে চলে। তো এই ভিডিওটা এবার বাদ দিয়ে দাও। বাদ দিয়ে দেওয়ার পরে এবার তুমি চলে যাও আরেকটা ভিডিওর মধ্যে। তো দেখবে রিসেন্ট ভিডিও যারা আপলোড করেছে, যেমন ধরো এই একটা ভিডিও, তো এটা 1 বছর আগে ভিডিও আপলোড করেছে। তো এটাও তুমি সেম প্রসেসে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তারপরে তুমি চলে যাবে কমেন্ট বক্সের মধ্যে, কমেন্টে দেখো প্রচুর কমেন্ট কিন্তু এখানে এসছে। ঠিক আছে, এখানে খোঁজো তুমি, এবার এখানটাতে খোঁজো যে এখানটাতে কোনো কুকিং চ্যানেল আছে কিনা। দেখো এখানে কিন্তু ডেলি ব্লগ দিচ্ছে, এরা রান্না বান্নাও কিন্তু দিচ্ছে, যখন যেটা পাচ্ছে তখন সেটা কিন্তু দিচ্ছে। তো এখন চেষ্টা করবে তুমি এর ভিডিও ওপেন করার। ঠিক আছে, তুমি এর ভিডিও সেকশনে চলে যাই। তো চলে গেলাম ভিডিও সেকশনের মধ্যে। দেখো প্রথমবার বানালাম কি কাণ্ড হয়ে গেল। তো জাস্ট 10 দিন আগে ভিডিও দিয়েছে, ক্লিক করে দাও। ক্লিক করার পরে দেখো মাত্র 25 ভিউজ হচ্ছে, 3টে মাত্র কমেন্ট এসছে। তো এখন তোমার কি করা উচিত, এখন তোমার এখানটাতে এই কাজটাই করা উচিত, একে পজিটিভ কমেন্ট করা উচিত। ঠিক আছে, যে তোমার ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো, তো আমি চাইবো এরকম ভিডিও তুমি কন্টিনিউ নিয়ে আসো। এইরকম কি পজিটিভ কমেন্ট, একদম নেগেটিভ কমেন্ট নয়। বা তুমি ওর ভিডিও দেখেছো, তুমি ওকে ফোর্স করবে যে তোমার ভিডিও দেখার জন্য তোমার চ্যানেল রয়েছে তুমি জানাবে, এমনটা কিন্তু একদম নয়। তুমি সুন্দর করে তোমার ভাষাতে তুমি কমেন্ট লিখবে, লিখে সেটাকে পাঠিয়ে দেবে। ঠিক আছে, তো এইরকম ভাবে তুমি ডেইলি কমসে কম 50 থেকে 100টা চ্যানেলে ঢুকবে, এরকম করে মিষ্টি কমেন্ট করে চলে আসবে। তো তুমি ঠিক এইরকম ভাবেই 50 থেকে 100টা চ্যানেলে গিয়ে কমেন্ট করবে প্রত্যেকটা দিন, আর দেখবে তার মধ্যে থেকে 50 থেকে 60% রিটার্ন তুমি পেয়ে যাচ্ছ। তুমি 100 জনকে সাবস্ক্রাইব করে আসছো, তার মধ্যে থেকে কিন্তু 50 থেকে 60 জন তোমার চ্যানেলে আসছে, এসে তোমায় কিন্তু সাবস্ক্রাইব করছে। আর একটা কথা, তোমার ভিডিও কিন্তু ধামাকেদার হওয়া চাই, যেন অডিয়েন্সের পছন্দ হয় সেই রকম ভিডিও তোমার কিন্তু হতে হবে, তবে কিন্তু এই বেনিফিটটা বেশি তোমার চ্যানেলে কিন্তু আসবে। বুঝতে পেরেছো? তো এইভাবে তুমি যদি 10 দিন করো, কতগুলো সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে চলে আসলো। আর আগে তুমি বহুদিন ধরে কষ্ট করে হয়তো 300 400 বা 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছো, 1 বছর ধরে খেটে খেটে করেছো, আর আগামী 7 থেকে 10 দিনের মধ্যে বাকি 500 700 সাবস্ক্রাইবার তুমি করে ফেললে, তাহলে তোমার কি হলো, তোমার কিন্তু 1000 সাবস্ক্রাইবার খুব সহজে পূরণ হয়ে গেল। ঠিক আছে, তো এটা তো গেল একটা মেথড, জাস্ট তুমি ভালোবাসা দিয়ে ভালোবাসা পাবে। বুঝতে পেরেছো? কাউকে ফোর্স করে নয়। অনেকে দেখি কমেন্ট লেখে যে আমি 50টা সাবস্ক্রাইবার নিয়েই খুশি, আমি 50টা সাবস্ক্রাইবার সন্তুষ্ট, এইরকম, আমি তোমাকে সাবস্ক্রাইব করেছি, তুমি আমাকে সাবস্ক্রাইব করে দিও, এইরকম আর কি উল্টো পাল্টা কথাবার্তা। এরকম কোনো কমেন্ট তুমি লিখবে না। ঠিক আছে, জাস্ট পজিটিভ কমেন্ট করবে। তুমি এটাই চেষ্টা করবে যেন সে তোমার কমেন্টটাকে মধুর ভেবে যেন তোমার চ্যানেলে আসে। ঠিক আছে, এটা গেল প্রথম মেথড। সেকেন্ড মেথডটা কি? সেকেন্ড মেথডটা হচ্ছে এটাই যে তুমি রেগুলার কি করবে, লাইভ করবে। যেমন আমি তোমাদেরকে দেখিয়ে দিই, তুমি চ্যানেলটা নতুন তৈরি করেছো বা তোমার চ্যানেল বহুদিন হয়ে গেছে, কন্টিনিউ কাজ করছো, তারপর চ্যানেল গ্রো করছে না, এখন তোমাকে লাইভ অপশন দিয়ে দেওয়া হয়েছে, তুমি জাস্ট প্লাস আইকনে ক্লিক করবে, করার পরে এই লাইভ অপশনের মধ্যে ক্লিক করবে, লাইভে ক্লিক করে তুমি লাইভে চলে যাবে। ঠিক আছে, এখানে জাস্ট তুমি আসবে, তোমার এখানটাতে টাইটেল লিখবে। ঠিক আছে, টাইটেল লিখবে এবং তুমি থাম্বনেল দিয়ে তুমি লাইভে চলে যাবে। তুমি রেগুলার 10টা দিন পরপর 10টা দিন 1 ঘন্টা করে তুমি এখানটাতে লাইভে এসে দেখো তোমার চ্যানেল সাবস্ক্রাইব বাড়ে কি বাড়ে না। ঠিক আছে, একদম গ্যারান্টি এটা। আমি কালকে যখন লাইভে গেছিলাম, আমার লাইভ থেকে 180 প্লাস সাবস্ক্রাইবার এসছে, 180 প্লাস। ভাবতে পারছো? ওই যে 383 খানা সাবস্ক্রাইবার এসছে, আমি বহুদিন পরে লাইভে এসছি, আমার সময় হয় না লাইভে আসার, আমি লাইভে এসেই কিন্তু দেখলাম যে এরকম সাবস্ক্রাইবার আসছে। তো আমার আগে কিন্তু এত করে আসতো না, আমি লাইভে গেলে মোটামুটি 100 থেকে 120 সাবস্ক্রাইবার কিন্তু আমার আসতো। আর এছাড়া ভিডিও থেকে তো পার ডে এরকম আমার 100 করে 150 করে 200 করে সাবস্ক্রাইবার আসছে অটোমেটিক। বাট আমি লাইভে গেলেই দেখি যে আমার সাবস্ক্রাইবারের মাত্রাটা কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে আমার কি করা উচিত এখন আমার চ্যানেল সাবস্ক্রাইবার বাড়াতে গেলে? এখন আমাকে লাইভে কন্টিনিউ যাওয়া উচিত।
তো এটাই কিন্তু আমি চেষ্টা করব। চেষ্টা করলে কি হবে, আমার চ্যানেলে আসবে, লাইভে অডিয়েন্স আসলে তো নতুন নতুন অডিয়েন্স কিন্তু আমার চ্যানেলে আসবে, ভিডিও দেখতে আসবে। আমি তার সঙ্গে যদি ভালোভাবে আই কন্ট্যাক্ট রাখতে পারি, ভালো কিছু করতে পারি, সে আমার কিন্তু ফ্যান হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমায় কাজ করতে হবে। তুমি ভিডিও দিচ্ছ ঠিক আছে, সঙ্গে তুমি 1 ঘন্টা করে লাইভে আসো। 1 ঘন্টা পাচ্ছ না, আধা ঘন্টা লাইভে আসো, তাতেই চলবে। আধা ঘন্টা লাইভে এসে একটু তুমি তোমার অডিয়েন্সের সঙ্গে একটু কথাবার্তা বলো। হয়তো শুরুতে 2 জন 3 জন 5 জন সাবস্ক্রাইবার হোক বা এমনি ভিউয়ার হোক তোমার লাইভ দেখছে। ঠিক আছে, লাইভ করলে, কন্টিনিউ লাইভ করলে কিন্তু সাবস্ক্রাইবার চ্যানেলে আসে, এটা কিন্তু গ্যারেন্টি। বুঝতে পারলে? তো সেই কারণে আমি যে কথাটা তোমাকে বলছি, লাইভে আসবে প্লাস তুমি এরকম করে পজিটিভ কমেন্ট করে আসবে তোমার ক্যাটাগরির ক্রিয়েটারদেরকে। ঠিক আছে, ছোট হোক, মিডিয়াম হোক, বড় ক্রিয়েটার হোক, এরকম করে আসবে, দেখবে তোমার চ্যানেল কিন্তু একদম পুরো গ্রো হয়ে যাবে, সাবস্ক্রাইবার অটোমেটিক কিন্তু চলে আসবে। তাহলেই তো হয়ে গেল অর্গানিক ভাবে তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার আসে, তাই তো? তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।